শ্রাবণ, শ্রাবণ, আমি আবার ফিরে এসেছি তোমার জীবনে, তোমার সংসারে ফিরে এসেছি। কি বললি? তুই আমার জীবনে ফিরে এসেছিস? আমার সাথে সংসার করতে চাস? এই, তুই ফিরে কেন এসেছিস? আমি যখন প্রবাসে ছিলাম তখন তুই আমাকে ছেড়ে, আমার সংসার ছেড়ে, আমার বাচ্চাটাকে ছেড়ে তুই অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলিস। তখন তোর আমার সংসারের কথা মনে ছিল না? আমার কথা মনে ছিল না? এই দেখ, আমি বিয়ে করেছি, তোর মায়ের পেটের আপন বোনকে আমি বিয়ে করেছি। মিষ্টি, এই মিষ্টি, কোথায় তুমি? আরে বাবা, তুমি এতদিন পর দেশে আইছো, আমার তো বিশ্বাস হইতেছে না। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, বসো। এই, তোর মা কোথায়? মাকে ডাক দে। তোর কি হলো রে বাবা? তোর মুখটা হঠাৎ এরকম হয়ে গেল কেন? বাবা, মা তো এখানে থাকে না। কি? তোর মা এখানে থাকে না মানে? আরে জামাই বাবাজি, তুমি? হ্যাঁ মা, আমি। আচ্ছা মা, এটা আমি কি শুনলাম? নীরব আমাকে কি বলছে? মিষ্টি নাকি এখানে থাকে না? তাহলে ও কোথায় থাকে? কি আর বলবো জামাই বাবাজি, ও যে এই বয়সে আইসা এমন একটা কাজ করব, আমাদের মান সম্মান সব ধুলাই মিশাই দিব, আমাদের মুখে চুলকানি মেখা দিব, এটা কি বুঝতে পারছিলাম? ওরে প্যাডে লওয়াটাই আমার সব থেকে বড় ভুল হইছে। তুমি আমারে মাফ করে দাও জামাই। আমার মাইয়ারা এত সুখের সংসার রাইখা, এমন একটা ফুটফুটা বাচ্চা রাইখা, সি সি সি, আরেকবার হাত ধরে বাইরে গেছে গা। আমি আর কি কমু তোমারে, তুমি আমারে মাফ করে দাও। না মা, না, আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি বলুন, আপনি মিথ্যা কথা বলছেন। আমার মিষ্টি আমাকে ছেড়ে, আমার সুখের সংসার ছেড়ে চলে যেতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন, বলেন না। না দুলা ভাই, আমরা কেউ মিথ্যা কথা বলছি না। আসলে আপু না একটা ছেলেকে ভালোবাসতো, তার হাত ধরে আপু চলে গেছে। কিন্তু মা, মিষ্টি যে আমাকে ছেড়ে আমার সংসার ছেড়ে চলে গেছে, সেই কথাটা কেন এতদিন আমাকে বলেননি? জামাই বাবাজি, আমি তোমারে বলতে চাইছিলাম, অনেকবার বলার চেষ্টাও করছিলাম, কিন্তু তোমার ছেলে বলছে যে এখন আব্বুরে কিছু জানেও না, তাহলে আব্বু অনেক কষ্ট পাইবো আর প্রবাস থেকে চলে আসবো, সেজন্য আর বলা হয়নি। কিন্তু মা, ও এই কাজটা কেন করবে? আমার সংসারে কি কোনো অভাব ছিল? শুধুমাত্র ওকে সুখে রাখার জন্য আমি বিদেশ পাড়ি জমিয়েছিলাম, তারপরে ও আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। বাবা, তুমি ভেঙে পড়ো না। যে মহিলা আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে অন্য একটা পুরুষের হাত ধরে চলে যেতে পারে, তুমি তার জন্য কেন আফসোস করতেছো? ভুলে যাও তাকে। আমার কোনো মা নাই, তোমার কোনো ওয়াইফ নাই বাবা। জামাই বাবাজি, তুমি তো আমার মায়ের সুখের রাখার লেগে বিদেশ গেছো, এত কষ্ট করছো, কিন্তু ও তো সেটা বুঝতে পারেনি। ও তোমার জীবনটা নষ্ট করে দিয়া, আমার নাতির জীবনটা নষ্ট করে দিয়া, আমাদের মান সম্মান ডুবাই দিয়া অন্য একটা পোলার হাত ধরে চলে গেছে। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার ছোট মেয়ে মনিকাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, কারণ আমি আমার নাতিকে হারাতে চাই না। আর তুমি আমার মেয়ের জামাই হলেও আমি তোমাকে নিজের ছেলের মতোই জানি, আমি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই না। কিন্তু মা, এটা কি করে হতে পারে? আমি মিষ্টিকে অনেক ভালোবাসি, আমি মিষ্টির জায়গায় অন্য কাউকে দিতে পারবো না, আমি মনিকাকে বিয়ে করতে পারবো না। আরে বাবা, তুমি ওই মহিলাকে ভুলে যাও। যে মহিলা আমাকে রেখে, তোমাকে রেখে অন্য একটা পুরুষের হাত ধরে চলে গেছে, তুমি ওই মহিলাকে ভুলে যাও। আর তুমি নানির কথায় রাজি হয়ে খালামণিকে বিয়ে করে ফেলো। আর তাছাড়া ওই মহিলাটা চলে যাওয়ার পর এই খালামণি আমাকে লালন পালন করছে, আগলে রাখছে। বাবা, তুমি আর অমত করো না, তুমি খালামণিকে বিয়ে করে ফেলো বাবা। শোন, লাগিস না, জামাই বাবাজিকে নিয়ে ঘরে যা। ঠিক আছে, যাও জামাই বাবাজি, ঘরে যাও। চলেন দুলা ভাই, যাও, তাই আমার সাথে আয়। নীরব, নীরব, কোথায় তুই বাবা? নীরব, কি ব্যাপার? আপনি এখানে কেন আসছেন? আর আপনি কার অনুমতি নিয়ে ঘরে ঢুকছেন? বাবা তুই এটা কি বলতেছিস? আমি তো তোর মা। কে মা? কিসের মা? আমার মা তো মারা গেছে। আরে আপনি তো হচ্ছেন একটা কলঙ্কিনী মহিলা। যে মহিলা নিজের সন্তানকে ছেড়ে, নিজের হাজবেন্ডকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনো মা হতে পারে না। সে হচ্ছে মা নামে কলঙ্ক। বাবা তুই সব কি বলতেছিস বাবা? আমি একটা ভুল করে ফেলেছি বাবা, তুই এরকম কথা বলিস না, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নাটক বন্ধ করুন আপনি।
আর আপনি এই বাসা থেকে চলে যান। কি হলো, এখনো যাচ্ছেন না কেন? আপনাকে কি আদর আপ্যায়ন করে এই বাসা থেকে বের করতে হবে? বাবা, বাবা তুই আমার সাথে এরকম ভাবে কথা বলিস না, আমি তোর মা। কিসের মা? কার মা? যে মা কিনা এতটুকু বাচ্চা সন্তানটাকে রেখে আমার বাবাকে রেখে চলে যেতে পারে, সে কোনো আমার মা হতে পারে না। সে হচ্ছে নষ্ট মহিলা। আপনার মতো নষ্ট মহিলার ছায়া যদি আমার এবং আমার পরিবারের উপর পড়ে, তাহলে এই পরিবার ধ্বংস হয়ে যাবে। আরে আপনি তো হচ্ছেন একটা কলঙ্কিনী মহিলা। শুনুন, আপনার মতো পাপিষ্ট মহিলার মুখটা আমার বাবা দেখার আগে আপনি এখান থেকে চলে। তুই এখানে কেন আসছিস? বাবা নীরব, এই মহিলা এখানে কিভাবে আসলো? আমি এখানে কেন আসছি মানে, এইটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতে আসছি। কিন্তু তুই তুই এখানে কি করিস? আমি এ বাড়িতে কি করি? আমি এ বাড়ির বউ, আর এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি। কি? এটা তোর স্বামীর বাড়ি মানে? কে তোর স্বামী? খালামণি ঠিকই বলেছে। তুমি চলে যাওয়ার পর আমরাই বাবার সাথে খালামণির বিয়ে দিয়েছি। তোর খালামণির বিয়ে দিয়েছিস মানে তোর বাবার সাথে? তুই আমার বোন হয়ে এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলি? তুই আমার সুখের সংসারটা নষ্ট করে দিলি, তুই আমার স্বামীকে বিয়ে করে ফেললি। কি করে করলি তুই এটা? কি বললি তুই? আমি তো সংসার নষ্ট করেছি? আরে আমি তো সংসার নষ্ট করিনি, তোর সংসার তুই নিজেই নষ্ট করেছিলি। কোথায় ছিল তোর সংসার সেদিন, যেদিন তুই তোর বাচ্চা তোর স্বামীকে রেখে আরেক পুরুষের হাত ধরে চলে গিয়েছিলি? এখন আসে সংসার করতে। আরে আমি তো তোর স্বামী আর তোর বাচ্চার দায়িত্ব নিয়েছি, তোর সন্তানকে আমার নিজের সন্তানের মতো করে আগলে রেখেছি। শুনুন, আপনি যদি এখানে অপমানিত না হতে চান, তাহলে আমি আপনাকে ভালোই ভালো বলতেছি, এই বাসা থেকে বের হয়ে যান। না হলে আপনার সন্তান হয়ে আমি আপনাকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। শ্রাবণ, শ্রাবণ আমি আবার ফিরে এসেছি তোমার জীবনে, তোমার সংসারে ফিরে এসেছি। কি বললি? তুই আমার জীবনে ফিরে এসেছিস? আমার সাথে সংসার করতে চাস? এই তুই ফিরে কেন এসেছিস? আমি যখন প্রবাসে ছিলাম তখন তুই আমাকে ছেড়ে, আমার সংসার ছেড়ে, আমার বাচ্চাটাকে ছেড়ে তুই অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলিস। তখন তোর আমার সংসারের কথা মনে ছিল না? আমার কথা মনে ছিল না? এই দেখ, আমি বিয়ে করেছি, তোর মায়ের পেটের আপন বোনকে আমি বিয়ে করেছি। আমি এখন অনেক সুখে আছি। তোর মতো নষ্ট মহিলার ছায়া আমার সংসারের উপর পড়লে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। তুই এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। শোন, তুই তো অন্য লোকের হাত ধরে চলে গিয়েছিলিস, তুই কেন আবার এখানে আসছিস? যে সুখের আশায় চলে গিয়েছিলিস সেই সুখ কোথায় তোর? আর বাবা নীরব, এই মহিলা আমার বাড়িতে ঢোকার সাহস পেল কিভাবে? আর বলো না বাবা, আজকে সকালবেলা জানি কার মুখটা দেখে আমি ঘুম থেকে উঠেছি, না হলে এরকম একটা জঘন্য মহিলার মুখটা আমার দেখতে হতো না। আর আজকের এই দিনটা আছে না, আমাদের জীবনে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। শ্রাবণ, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। যে সুখের আশায় আমি তোমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে গিয়েছিলাম, সে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। শ্রাবণ, আমি বুঝতে পেরেছি স্বামীর মতো আপন কেউ হয় না। শ্রাবণ, তুমি আমার বোনকে বিয়ে করেছো, তাতে আমার কোনো আফসোস নেই। শুধু তোমার এই সংসারে আমাকে একটু জায়গা দিও। তুমি যদি আমাকে এই সংসার থেকে বের করে দাও, তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। শ্রাবণ, তুমি আমাকে প্লিজ বের করে দিও না, আমি তোমার এই সংসারে থাকতে চাই। শুনুন, আমার বাবা যদি আপনাকে এই বাসায় রাখে না, আমি আপনাকে এই বাসায় থাকতে দেবো না। আর আপনি কিসের সংসারের কথা বলতেছেন? যখন আমাকে রেখে, আমার বাবাকে রেখে অন্য একটা পুরুষের হাত ধরে চলে গিয়েছিলেন, তখন কি সংসারের কথা মনে ছিল না? তাছাড়া আমার বাবা এখন বিয়ে করেছে, এখন অনেক সুখে আছে। আপনি আবার নতুন করে আমাদের এই সুখের সংসারে আগুন জ্বালাবেন না। আমি আপনাকে বারবার করে বলছি, আপনি এই বাসা থেকে চলে যান। এই শোন, যে নারীরা স্বামী থাকতে অন্য পুরুষের বুকে সুখ খুঁজে, তাদের সাথে তো এরকমই হওয়া উচিত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। নীরব, এই মহিলাটা চলে যাওয়ার পরে গেটটা লাগিয়ে দিস। এই শোনো, চলো ভিতরে চলো। শুনুন, আমার বাবা কি বললো এটা তো আপনি শুনলেনই। এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যান। আর আপনি বাড়ি থেকে যাওয়ার পর সোনা রূপার পানি দিয়ে বাড়িটাকে পবিত্র করতে হবে। তাড়াতাড়ি চলে যান, যান। আপনাকে গাটটা ঢাকা দিয়ে বের করতে হবে, তাড়াতাড়ি যান। পুরো বাড়িটা অপবিত্র করে দিন।